ওকে, তো সবার আগে আপনাদের সাথে একটু কথাবার্তা বলা আমার প্রয়োজন। হ্যাঁ, প্রথম কথা যে ভাই কীভাবে পড়াশোনা করব না করব, জাহাঙ্গীরনগরে কীভাবে কী পড়তে হবে না পড়তে হবে, ঠিক আছে, সব কিছুই আমি আর কি পড়াই দিচ্ছি আপনাকে, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আমি ছেলে রিমুভ দিয়ে দিতে হবে, সমস্যা আমি দিয়ে দেবেন এখান থেকে রিমুভ। ওকে, আচ্ছা আসেন স্টার্ট করি। তবে সবার আগে আমি একটু ভাইয়া যা গেছে গেছে, ঠিক আছে। খুলনা ইউনিভার্সিটিতে কীরকম এক্সাম দিচ্ছেন না দিচ্ছেন তা ভাই আপাতত আপনাকে মাথায় নেওয়া যাবে না। ফোনের স্ট্যান্ড অনেক ছোটো, মানে নিচুতে রাখছিস, এটা কেন? ঠিক আছে, ওকে। প্রথম কথা হলো আপনাদের খুলনা ইউনিভার্সিটির এক্সাম কেউ এর যে এক্সামটা হয়েছে, সো কেউ এর এই যে এক্সামটা, আপনি এক্সামটার আপনি যদি কোশ্চেনটা দেখেন, সো কোশ্চেনটার একটা ডিটেল অ্যানালাইসিস আমি আপনাদের গতকালকে একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, 24-25-এ। সো ওখান থেকে আপনি কি বুঝতে পারবেন, প্রথম কথা আপনাদেরকে যা পড়ানো হয়েছিল ফুল সিলেবাস থেকে মানে 3টা না 4টা কোশ্চেন করছে, সেটা বাদ দিয়ে ভাই বাকি আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কটা কোশ্চেন ছিল এমসিকিউতে, সেগুলো আপনি ইজিলি চালিয়ে করতে পারতেন, ঠিক আছে, ইজিলি করতে পারতেন। রিটেনে একটা কোশ্চেন আসছিল, ওটা আপনার তেজস্ক্রিয়তার একটা ম্যাথ দেখলাম আমি ফিজিক্সের, ওটা হলো বুয়েটের কোশ্চেন দিয়ে রাখছে। হ্যাঁ, সো আপনি ওই কোশ্চেন যদি স্কিপ করেন হামুড়ি, রিটেনে আপনি যদি 2-3টা আপনি করতেন, হ্যাঁ পরে রেকর্ড করতে পারবেন, ঠিক আছে, সেটা যদি করতে পারতেন তাহলে আপনার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো পাস্ট ইজ পাস্ট, যা গেছে তা নিয়ে এখন কথা বলার কোনো আমার দরকার নাই, ঠিক আছে, এটা আপনার এখন আউট অফ টপিক। হ্যাঁ, ঠিক আছে, রাত গেই সো বাদ গেই, ঠিক আছে, একটা ফেমাস লাইন আছে না, ঠিক আছে, ওইটাই আপনার এটা নিয়ে আপনি এখন কোনো কথাবার্তা বলবেন না। এবার আমরা নেক্সটে আসি, ঠিক আছে, জাহাঙ্গীরনগর ভার্সিটির এক্সাম। আমি সবার আগে একটু ফার্স্ট টাইমারদের নিয়ে কথা বলি, কারণ আমি কথা বলে বেশি সময় পাবো না, ঠিক আছে, আপনাদের ক্লাস চলবে, মানে খুবই হেডটেক, ঠিক আছে, হেডটেক একটা সিচুয়েশন। তো সবার আগে আমি একটা ফার্স্ট টাইমারদের নিয়ে কথা বলি, যে ফার্স্ট টাইমারে কী করবে, পরে আমি সেকেন্ড টাইমারদের নিয়েও কথা বলতেছি। যেহেতু ফার্স্ট টাইমার বাচ্চা তো ওদের একটু গাইডেন্স বেশি লাগে, সেকেন্ড টাইমার ভাই ম্যাচিউর থাকে, ঠিক আছে, সেকেন্ড টাইমারদের এত কথা বলতে হয় না, একটা কথা একবার বললেই হয়েছে। তো প্রথম কথা, ঠিক আছে, ফার্স্ট টাইমারদের জন্য যদি আমি একটু কথা বলে দেখেন, আপনাদের জন্য ডেডলাইনগুলোর দিকে একটু তাকাই। 26 তারিখে আপনাদের জগন্নাথ ভার্সিটির এক্সাম আছে, দেন আপনাদের 27 তারিখে হলো আপনাদের ডিউর এক্সাম আছে, আর দেন 28 তারিখে হলো আপনাদের মেয়েদের হলো জেও ইউনিটের এক্সাম আছে, আর আপনার 29 তারিখে হলো আপনার কি ভাই জেও ইউনিটের ছেলেদের এক্সাম আছে। এখন দেখেন আপনাদের কিন্তু ভাই একদম পড়ে দেখছেন পর 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 পর। এখন আপনার এই ক্ষেত্রে অনেকের মনে কোশ্চেন আসতে পারে ভাই আমি পড়বো কি, ঠিক আছে, তো আমি আপনাকে একটা সলিউশন বলি, যদি আপনার সলিউশনটা তুমি কি বলবা, সবচেয়ে কোন ভার্সিটি কোশ্চেন ব্যাংক বা সবচেয়ে ইউজ, তার অ্যান্সার হলো কি ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তাই ভাই ওর কি কোনো কারো দেখে তাকানোরও প্রয়োজন পড়ে না। এবং আমি তোমাকে আরও একটা কথা বলি, সেটা হলো কি, যেহেতু আমি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়ি, তোমাদের রায়হান ভাইও জাহাঙ্গীরনগরে পড়ে, প্রফেসররা দেখবি না কখনো কোশ্চেন প্যাটার্ন ব্রেক করে, আগের বছরের প্রফেসর যে কোশ্চেনে পরীক্ষা দিছে, পরের বছর তোমার যদি কোশ্চেন সেম টিচার থাকে, তোমাকে একদম অ্যাজ ইট ইজ সেম টপিক সেম কোশ্চেন থেকে কোশ্চেন করে, কোনো বাদ দেয় না। জাহাঙ্গীরনগরের যে প্রফেসররা যারা তোমাদের কোশ্চেনগুলো করতেছে, ঠিক আছে, এই যে প্রফেসররা যদি কথা বলো, ঠিক আছে, প্রফেসররা যারা জাহাঙ্গীরনগরের প্রফেসররা যারা আমরা যারা পড়াশোনা করতেছি, ওরা যদি কোনো কারণে দেখে যে কোর্স টিচার যদি 2 বছর আগের যে কোর্স টিচার থাকে, ওই কোর্স টিচার যদি পায়, তাহলে ওই ভাইয়ের যদি কোনোভাবে নোটটা পেয়ে যায় বা কোশ্চেনটা পেয়ে যায় বা এক্সামে হুবাহু কমন, ঠিক আছে, আমরা পড়ি না এটা আলাদা কথা, বাট ভাই হুবাহু কমন, ঠিক আছে। সো প্রফেসরদের মাইন্ডসেটই হলো তাদের ইগো অনেক বেশি, তারা কোনোদিন অন্য কারো দিকে ভাই তাকাবে না। কথা বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নয়েজ কি বেশি নাকি এখন ঠিক আছে? একটু বাকিরা বলেন তো, ব্যাকগ্রাউন্ড নয়েজ কি চলে গেছে? কথা বুঝতে পারছেন? ওরা ভাই কারো দিকে তাকাবে না। তার মানে কি জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া সবচেয়ে ইজি। কেন ইজি? তোমার জাস্ট কিচ্ছু করতে হবে না, তোমার জাস্ট কিচ্ছু করতে না, আমি বারবার বলতেছি ভাই একদম গ্যারান্টেড। কেউ যদি বলে আপনার জাহাঙ্গীরনগর আর জগন্নাথের ম্যারাথন ভাই ভেজে খেয়ে ফেলছি, কি করে খেয়ে ফেলছি? ভাইজা খেয়ে ফেলছি, ভাইজা খেয়ে ফেলছি, ঠিক আছে, একটু বাংলা ভাষায় বললাম, ভাইজা খেয়ে ফেলছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমরা ভাই কোশ্চেন করতে করতে এটা মানে পান্তা ভাত করে থাকে না, পিঠে ভর্তা বানায় তোমার খাওয়াই দেবো। কথা বুঝে গেছে? জাহাঙ্গীরনগরের প্রফেসররা পর্যন্ত কোনো দিন কোশ্চেন তোমার ইয়ে করে না, প্রফেসরে তোমাদের কোশ্চেন বানাচ্ছে, তো জাহাঙ্গীরনগরের প্যাটার্ন বের হওয়ার কোনো প্রশ্নও আসে না, সম্ভবই না। বিগত 10 বছরে যা হয়নি তোমার সাথে তা হবে না। কথা বুঝছো?